হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পিকনিক হচ্ছে, আমাদের নিজেরাই ফ্যামিলির মধ্যে পিকনিক করছি, সবাই মিলে এনজয় হবে আজকে খুব। তো সকালবেলা শুরু হয়ে গেছে আমাদের পিকনিক। বোন কেক বানিয়েছে, কেকটা খেতে অসাম হয়েছে। আর মা ওইদিকে কড়াইশুঁটি কচুরি আর কি বানাচ্ছে, ছোলার ডাল বানাচ্ছে। তো তোমাদের দেখাবো আজকে সারাদিন, খুব এনজয় হবে। সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? চলো দেখিয়ে নিচ্ছি খাবারটা। এই যে এখানে ডাল হয়েছে, ছোলার ডাল আমি বানিয়েছি। আর মা এখানে কচুরি ভাজছে, কড়াইশুঁটি কচুরি ভাজছে। এই যে বেলছে কড়াইশুঁটি কচুরি, বোন নিচ্ছে। চলো কেকটা দেখিয়ে দিই একবার। কেকটা খেয়ে ফেলেছি অলরেডি, খুব সুন্দর বানিয়েছে। ফ্রুট কেকটা খুব সুন্দর হয়েছে। এখন খাবো কচুরি আর ছোলার ডাল। চলো দেখতে থাকো। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল, চলো খাওয়া যাক। খুব সুন্দর হয়েছে। সচরাচর খাওয়া হয় না, তো আজকে পিকনিক বলে এগুলো খাওয়া হচ্ছে একদিন। তো আজকে অনেক কিছু আইটেম আছে। বোনের স্পেশাল বিরিয়ানি, চাপ। তো চলো, আজকে কিন্তু হবে কাঠের উনুনে রান্না, কাঠের জালে রান্না হবে, গ্যাসে হবে না। ছাদের মধ্যে আমরা বানিয়েছি উনুন, সেখানে রান্না করব। তো বোন অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছে অনেক কিছুরই। তো সাথে থাকো আর সঙ্গে সঙ্গে দেখতে থাকো। আমার মন খাচ্ছে। তুই বল কি কি হচ্ছে আজকে? ফিশ ফিঙ্গার? ও, আবার বলতে ভুলে গেছি, আর একটা আইটেম আছে ফিশ ফিঙ্গার। ঠিক আছে, ওটা সাপোজ মেবি আমি বানাবো। তো খাওয়ার পরে বলবো কেমন হয়েছে সব রান্না। তো তাদের সারাদিন কিন্তু সাথে থাকতে হবে, দেখতে থাকতে হবে, ঠিক আছে? চলো। আমাদের উনুনে আগুন দেওয়া হচ্ছে, রান্না বসবে এবার। পাতলা কাঠগুলো দিলাম, ওটার উপরে তুলেছে। হাওয়া যা মারছে, এবার কাটতাম না। ওই ইয়েটা আনতে পারবি? আমাদের বেরেস্তা করা হচ্ছে বিরিয়ানির জন্য। ওই তো কাঠের জালে রান্না, আজকে টেস্টই আলাদা হবে। এখন এই চাপ হবে। চাপটা আগের দিন রাতে বেলা ম্যারিনেট করে রাখা ছিল, চাপ ভাজা হবে। পেঁয়াজের ছোকরা করে রেখেছিস? আমি এখন এবার খুঁজতে পারবো না। নমস্কার বন্ধুরা, আমি কুমার ঘোষ, জাতীয় জব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে এখন চাপ ভাজা হচ্ছে, তারপরে চাপটা তৈরি হবে, তারপরে বিরিয়ানি তৈরি হবে। তো কাঠে আগুন জ্বালাতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, প্রচন্ড হাওয়া চলতে থাকে। তো কোনো মতে চেষ্টা করছি আমরা করার।
তো দেখো, জানি না কতদূর সফল হবে, হলে তো দেখতেই পাবে তোমরা সবাই। খুব সুন্দর রান্না হচ্ছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। রান্না করছে আমার বোন। তেলে ঘি দিয়ে এখন এই ম্যারিনেশনটা ঢেলে দেওয়া হবে চাপের। রাঁধবি কিছুর মধ্যে? দাঁড়া, এখন একটু দাঁড়িয়ে যাও। এখন এখানে মটন গুলো দিয়ে দেওয়া হচ্ছে, মটন চাপের। আমার মাথায় আসে না। এই হয়ে আছে। ফাইনালি আমাদের চাপটা হয়ে গেছে, এখন চাপ নামানো হচ্ছে। খুব সুন্দর কালার হয়েছে, সুন্দর কালার হয়েছে। কি খাচ্ছেন? ভুলভুলি। হ্যাঁ, ভুলভুলি সেটা কি? চিনি দিয়ে তৈরি করে ভুলভুলার মতো। বুলবুলি, বুড়ির চুল। বুড়ির চুল না, এটা আমাদের সময় বুড়ির চুল বলতে হয়, তোরা বুড়ির চুল বলি। হ্যাঁ, আমরা কটন ক্যান্ডি করি, কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি বলে এগুলোকে। তোদের সময় অনেক রকম ভাষা আছে, এখন আমাদের তো সেটা আমরা ছোটবেলায় খেতাম, ছোট 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 ছিল। আচ্ছা, আপনি কিছু বলুন। হ্যাঁ, আপনি কিছু বলুন। বলছি, কোনো কাজ নেই। বিরিয়ানির মাংস তৈরি হচ্ছে, এটা রেডি হয়ে গেছে। এই সব মানে আলুগুলো হয়ে গেছে মোটামুটি। তো এবার বিরিয়ানিটা চাপানো হবে, সবাই দেখতে দেখো তাহলে। আর এখানে এই গ্রেভিটা হচ্ছে, গ্রেভিটা দিয়ে তারপরে করা হবে। এনজয়, টোটাল এনজয়। আমাদের বিরিয়ানি হাঁড়ি সাজানো হয়ে গেছে, হয়ে যায়নি এখনো, হচ্ছে, মানে হচ্ছে, চলছে প্রসেসিং। চলছে। যে বিরিয়ানি হাঁড়ি, চাল দাও। কটা লেয়ার হলো? এটা লাস্ট লেয়ার হবে, হ্যাঁ, লাস্ট লেয়ার হবে। লাস্ট লেয়ার চলছে। দেখো দিচ্ছি না ঝোলটা। দেবো এই লেয়ার মাঝখানে দিয়ে একবার উপর দিয়ে রাইস দিয়ে মাঝখানে দাও না। ভাতটা ঠিক আছে না করা? আমাদের ফাইনাল লেয়ারিংটা হয়ে যাচ্ছে। দেখি সব মশলাটা মোটে সরিয়ে দিই নাকি?
খাওয়ার থালাগুলি মা ওইখানে রেখে গেছে। ওই দেখ কাকামণিকে দিয়েছিল, কাকামণি ওখানে রেখেছে, মা দিয়ে চলে গেছে। উপরে বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার গোলাপ জল আর কেওড়া জলটা ছিটিয়ে দেওয়া হলো। বাকি মশলাটা উপর থেকে বিরিয়ানি মশলা হালকা করে। এরকম মাঝখান দিয়ে দিয়ে অসুবিধা নেই করো। এবার কেশর দুধ দিয়ে দেওয়া হলো কালারের জন্য। ফাইনালি বিরিয়ানি প্রিপারেশনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সিল করে দেওয়া হবে, আর ঘি দেওয়া হবে। আর একটুখানি ঘি দিয়ে তারপরে সিল করে দেওয়া হবে। ঘিটাকে দুটো এরকম কাটো, সেম যেই যতটা করেছে। ধরুন রাখ, একটু রাখ, লাস্টে দিবি আবার যখন না হবি। একটুখানি উপর থেকে মিঠা আতরটা দেবো, একটু দেখছিল। বিরিয়ানি হাড়ি বসে গেল। আরেকটা লেবু দিলাম, ওটাতে ছাড় দিস নি। বল। আরেকটা হয়নি? না মানে হ্যাঁ বল এবার। এখন আমাদের ক্রিসপি ফিশ ভাজা হচ্ছে। এখানে আগে কোট করে রেখে রাখা হয়েছে, এগুলো সব ম্যারিনেট করে রাখা হয়েছিল ফিশগুলোকে। এখন এগুলো অ্যারোরুট আর বিস্কুটের এই ব্রেড ক্রাম্পে কোট করে ভাজা হচ্ছে এখানে। লাইট কমে যাচ্ছে। দেখ এরকম ফ্রাই করছি, ঠিক আছে? হ্যাঁ এদিকে এদিকে দেখুন। হ্যাঁ ফাইন। এই এটার মধ্যে রাখ। আমার খাওয়াটাই তুললি বলবে সবার আগে আমি খেলাম। হ্যাঁ, এটা আমাদের স্যালাড সাজিয়ে ফেলো। ফিশ ফ্রাই কেমন? কি বলে, কি ক্রিসপি ফিশ, ক্রিসপি হেভি ফিশ। হেভি। ক্রিসপি ফিশটার রেসিপিটা আমারই। এখানে অন্যজন যে ভাজছে শুধু ভেজে দিচ্ছে। খেতে হবে না। ভাই ভাজিয়ে তখন রাখা যাবে না? হ্যাঁ এটা এর মধ্যে তুলে দেন। ক্রিসপি ফিশ কেমন হয়েছে? ক্রিসপি ফিশ আরে অদ্ভুত এটা, নতুন হ্যাঁ? রেসিপি, নতুন জিনিস, হ্যাঁ, দারুণ লাগছে। মানে আমি তো ফিশ ফ্রাই বানাই, দেখলাম যে আমার থেকে ওটা খুব ভালো হয়েছে। এখানে স্যালাড সাজাচ্ছি সব। কেমন হয়েছে স্যালাড সাজানোটা? লেবু 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 পরে স্যালাড সাধারণত খুব সুন্দরই হয়েছে, কিন্তু লেবু এখনো পরে। একটু নতুনত্ব আছে। প্রথমে শসা, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে গাজর, গাজরটা আগে, শসা, গাজর। লঙ্কাগুলো কিভাবে যায় সেটা দেখার। এই এক্সট্রা পোকার জন্য ঢুকে যাবে। খুব ভালো হয়েছে। আজকে আপনাদের মেনু কি আছে? কি এখানে কি ইন্টারভিউ চলছে? মেনুটা একবার রিপিট কর। মেনু প্রচুরবার বলে দেওয়া হয়েছে, আর মেনু বলতে পারছি না। ভাই
লঙ্কা কে এত কিপটেমি করে এনেছে? মধ্যে রেখে দেবো। এখন না, ঠান্ডা হোক। আমাদের মেনু হচ্ছে মটন বিরিয়ানি, মটন চাপ, করে না ফিশ ফ্রাই, চাটনি। ফিশ ফ্রাই না, তুমি চুপ করো না বাবা। ফিশ ফ্রাই না, ওটা ফিশ ফ্রাই, ওটা ফিশ ও আমাদের এই ক্রিসমি ফিশ, খাওয়া যাবে না। কৃষ্ণি না, ক্রিসমি ক্রিসমি। ফাইনালি স্যালাডটা সাজানো হয়ে গেছে, আমাদের এখন খাওয়া দাওয়া হবে। তো তোমরা বলো কেমন সাইজি স্যালাডটা। আর এটা হচ্ছে ক্রিসপি ফিশ, এখানে বিরিয়ানিও রেডি হয়ে গেছে আমাদের, আর এদিকে চাপও রেডি হয়ে গেছে। চাপটা তুলে দেখিয়ে দিই একবার। আমি বলছি কি আপনি এখানে বসে চাপ। দিদি ভাই আর মোনা ওইখানে বসে পড়বে, আমি টুলটা নিয়ে এখানটায় বসি, আমার সুবিধা হবে। আরে না, তাহলে আর জায়গা লাগবে না। হ্যাঁ কি আমি বলছি ওইখানে বসুক, তা আমি তাহলে এখানে টুলটা নিয়ে নীল টুলটা নিয়ে এখানে বসি তাহলে। সবাই রেডি খেতে বসে, আমরা খাবো এখন, চলো। পাতাগুলো একটু এদিকে দিয়ে দেবো। মনে ওখানে চলে যাবে, মনে দিয়ে নি এই পাশুক দিনে দিয়ে দেবো। বেশি দিয়ে না না পেঁয়াজ লাগবে না তো, দিয়ে দিচ্ছি তো। পেঁয়াজ লাগে বল, আছে তো পেঁয়াজ। মানে পাগল বললে তোকে সাদা ভাত দেবো একটু, পরে এই আমাকে পিস বাই পিস নি। আমার কিছু বলো, কিছু বলো। হেভি খাচ্ছি, হেভি। কিরকম? খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। আসছে বছর আবার হবে, হ্যাঁ আসছে বছর আবার হবে। প্রতি বছরে এটা আমাদের বাৎসরিক একটা পিকনিক, প্রতিবারই হয়। নিয়ে আসবে ওইটা বেকার বেকার আনছিস, শুধু শুধু আনছিস কেন? আধা বাটিটার মধ্যে মাংসটা রাখবো, তাহলে বিয়েতে গরম করতে সুবিধা হবে ওখানে। মানে আছে ঢাকা দেবো। জানলি 25 তারিখে পিকনিক করি না, আমি কি আমার সঙ্গে তো কথা হয়নি, 27 তারিখ কথা হয়েছিল।
তো তোমরা যে দেখতেই পেলে সারাদিন আমাদের পিকনিকটা খুব সুন্দরভাবে দিনটা কাটালাম আমরা। তো তোমার দেখলে কেমন হয়েছে বলো পিকনিকটা, আর কমেন্ট করে জানিও। আর আজকে বোন খুব সুন্দর রান্না করেছে, খুব ভালো হয়েছে রান্নাগুলো। 1 তারিখে আবার পিকনিক করবো একটা, সেটার ভিডিও আসবে, কারণ আজকে খেয়ালই নেই। ও আসলে পরে একসঙ্গে মিলে আবার পিকনিক করবো। আজকেও একটা জায়গায় পিকনিকে গেছে, তো ও আর থাকতে পারিনি। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট চাই। তো আবার একটা ভিডিও নিয়ে আসবো নতুন। তো চলো, বাই, টাটা।